আসসালামু আলাইকুম। আমি রনিশ সরকার। আজকের টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটা নতুন জিনিস নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে, আপনারা সবাই হয়তোবা জানেন, ওয়েব ডেভেলপমেন্টে কাজ করার জন্য লোকাল হোস্টের দরকার হয়। তো লোকাল হোস্ট আমরা ওয়ার্ম সার্ভার আছে, জ্যাম সার্ভার আছে, এগুলো আমরা ইউজ করতে পারি। তো আজকে আমরা ওয়ার্ম সার্ভার নিয়ে কাজ করব, কিভাবে ওয়ার্ম সার্ভার ইনস্টল করতে হয় এবং লোকাল হোস্টের মধ্য দিয়ে আমাদের কাজটা আমরা করতে পারবো। আমরা কি করতে যাব? আমরা ওয়েবসাইটের যে হোস্টিং, যে ব্যাপারটা যেটা কিনতে হয়, সেটা আমরা কিনতে পারবো না, বা লাইভ সার্ভার আমাদের নাই। এই জন্য আমরা লোকাল হোস্ট ইউজ করবো। তো দেখবেন, আপনারা গুগলে যাবেন। এই ওয়ার্ম সার্ভার দিয়ে সার্চ দিলে ওদের একটা ওয়েবসাইট আছে, www.warmserver.com। এটা ঢুকবেন। এখানে দেখবেন যে দুইটা আছে, 64 বিট আর 232 বিট। যাদের পিসি 64 বিট তারা 64 বিটটা ডাউনলোড করতে পারে, আর যাদের 32 বিট তারা 32 বিটটা ডাউনলোড করতে পারে। ডাউনলোড দিলে একটা ফোল্ডার আসবে, ফোল্ডারটা থেকে আপনারা ইনস্টল করবেন। আমার যেহেতু আছে এখানে আমি দিচ্ছি না। তো আসলে এখানে আপনার এরকম একটা লোগো আসবে, বাট অনেক সময় এটা গ্রিন হয় না। যদি গ্রিন না হয় তাহলে আপনাদের যে স্কাইপিটা আছে এটা লগ আউট দিবেন। লগ আউট বলতে সাইন আউট আর কি। এটা দিয়ে তারপরে এটা ক্লিক করবেন, তাহলে এটা চলবে। আর ফাইলটা যাবে কোথায় এটা আমরা আসলে দেখা দরকার। ফাইলটা আপনি সি ড্রাইভেও নিতে পারেন, যে কোনো ড্রাইভে নিতে পারেন। সি ড্রাইভে নিলে ভালো। সি ড্রাইভে গেলাম, এখানে দেখবেন ওয়াম্প নামে একটা ফোল্ডার আসবে। এখানে ঢুকলে আপনাদের পুরো সার্ভারটা আসবে। সার্ভারটা আসার পরে আমাদের অন্য এই ফাইলগুলো নিয়ে কাজ আমাদের আপাতত নাই। আমাদের কাজ হচ্ছে www, এইখানে আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট যদি আমরা করি। সাপোজ আমার একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে, ব্যাস 43। তো এখন আমরা কোন সার্ভারে কি কাজ করব? যদি আমরা ওয়ার্ডপ্রেস কাজ করি তাহলে wordpress.org এই সাইটে যাবেন। এটা একটা ফ্রি সিএমএস সিস্টেম, এখানে সব কন্টেন্ট দেওয়া আছে। এখান থেকে আপনাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে একটা ফাইল আসবে, জিপ ফাইল। জিপ ফাইলটা এক্সট্রাক্ট করে নেবেন। করার পরে একটা এখানে ফোল্ডার ক্রিয়েট করবেন, www ডট। আমি এটা করেছি, এখানে ওই ফাইলটা এক্সট্রাক্ট করে ছেড়ে দেবেন। ঠিক আছে? আর আপনাদের এটা যখন ক্লিন হয়ে যাবে তখন এটা একটা সার্ভার হয়ে যাবে। সে কিরকম, আপনার দেখুন লোকাল হোস্ট। আমরা এই ব্রাউজারে কাজ করবো না।
তাহলে আপনার সার্ভার চলে আসবে। এটা তখনই আসবে যখন এটা গ্রিন হবে, গ্রিন না হলে কিন্তু এটা হবে না। তারপর দেখেন এই যে আমার +34 কিন্তু আছে, অনেক পরীক্ষা যদি ক্রিয়েট না করতাম তো আমরা জানি যে সার্ভারে যদি কাজ করতে চান যখন এটা আমাদের একটা লোকাল আমাদের চেষ্টা করতে হবে, আমাদের নিজের একটা অবস্থান করতে হবে। এখানে আমাদের ডাটাবেজ একটা ক্রিয়েট করতে হবে, ডাটাবেজ নাম দেবো, যেমন আমার ওই কাজের সাথে এই কাজের ডাটা নাম করা আছে, তখন যে কোনো নাম দিতে হবে। ডাটাবেজ নাম করার পরে যখন ওয়ান পেজ দেওয়া আছে এটা এখন স্লাইড দিয়ে জাস্ট নাম ডাটাবেজ নাম দিয়ে